আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আশা করছি। অ্যাকচুয়ালি আজকে আমাদের প্রোগ্রামের মূল কারণ হচ্ছে আমরা ইদাই এবং চাইনিজ স্কুল থেকে হচ্ছে শিক্ষকদের বিদায় সংগঠন। এর মূল কারণ হচ্ছে আমাদের সেপ্টেম্বরে ইনটেক যারা হচ্ছে চায়নাতে পড়তে যাবে তাদের নিয়ে আর কি আমাদের এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে। তো আমি প্রথমে যারা চায়নাতে যাবেন আশা করি তারা একটু সামনে আসেন, তাদের আমাদের জন্য ভালো তাদের ফেসবুকে দেখার জন্য। সো প্লিজ কাইন্ডলি সামনে আমি প্রথমে এক এক করে সবাইকে ফুল দিয়ে আমাদের একাডেমি থেকে সম্পূর্ণ জানাবো। ফার্স্ট ডাবল ক্লাস আসলে আমাদের এখান থেকে এবার চায়নাতে যাচ্ছে প্রায় 7 জন। তো 7 জনের এই যাওয়ার সময় হয়ে গেছে, 1 তারিখে প্রায় সবাই চলে যাবে। তো অন্যান্যরা নানার বাড়ি চাষার বাড়ি চলে যাওয়ার কারণে আর সকাল আবহাওয়া ভালো না থাকার কারণে আজকে মাত্র 3 জন উপস্থিত হয়েছে। তো এই 3 জন সহ বাকি 4 জন, এই 7 জনকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং দোয়া করি তারা যেন ভালোভাবে যায় এবং ভালোভাবে এখনভাবে করে দেশের জন্য ভালো কিছু হয়ে আসে। আপনারা আপনাদের অনুভূতি বলেন। সবাই বলেন, সবাই বলেন, অসুবিধা নেই। হ্যাঁ, প্রথমে ধন্যবাদ ইদাইলু চাইনিজ ইনস্টিটিউটকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমার নাম মোহাম্মদ সাইদ আলম সাদ। আমি হচ্ছে যে শাংশি প্রদেশের শিয়াং ডিস্ট্রিক্টের ছাঙ্গা ইউনিভার্সিটিতে যাচ্ছি ফর মাস্টার্স প্রোগ্রাম। আমার মাস্টার্সের সাবজেক্ট হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। তো আসার উপরেই একটা আরেকটা দক্ষতা নেওয়ার জন্য আর কি বেসিক্যালি যাওয়া। আসলে অসংখ্য ধন্যবাদ ইদাইলুকে এবং সাথী স্যার সহ অফিস স্যার সহ এখানে যারা সবাই আছেন এত সুন্দর একটা আয়োজন করার পরে এরকম সম্ভব হয়। সবাই ভালো পড়াশোনা করবেন, ভালো থাকবেন। আসসালাম। আসসালামু আলাইকুম, আমি জুনিয়া আক্তার জবা। আমি হচ্ছে চায়নার বেজিংয়ে যাচ্ছি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। আমার সাবজেক্ট হচ্ছে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অ্যান্ড ধন্যবাদ ইদাইগুলোকে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। আমার নাম রাবি ফেরদাউস নরিন। আমি এইচএসসি 2023 ব্যাচ। আমি হলো এবার সেপ্টেম্বর ইনটেকে হুমায়ুন ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে যাব আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে। থ্যাংক ইউ হৃদয় লোকে। এতে কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমি অ্যাকচুয়ালি চায়না যাচ্ছি না, বাট আমি ইদাইলুর খুব পুরাতন একটা স্টুডেন্ট প্লাস হচ্ছে টিচার। আমি এখানে দীর্ঘ 2 বছর টিচারিং করেছি অ্যান্ড এখান থেকে আমার জার্নি স্টার্ট। দেন হচ্ছে আমি এসএসকে 4 কমপ্লিট করেছি। এখন আমি একটা কর্পোরেট কোম্পানিতে জব করতেছি, 2 ইয়ার্স হয়ে গেছে। সো আজকে এখানে আসার মূল কারণ হচ্ছে কে কে চায়না যাচ্ছে তাদেরকে একটু দেখার জন্য, কারণ আমার সৌভাগ্য হয়নি এখন বলতে চায়না যাওয়ার। আমি প্ল্যান করছি আমরা যাবো নেক্সট ইয়ার ইনশাল্লাহ, আপনাদের দোয়া থাকতে যাবো। বাট আমার ফ্যামিলিগত কিছু ইস্যুর কারণে হচ্ছে আমি যাচ্ছি না। বাট আমি চাইনিজ একাডেমিকে ছোটবেলা থেকে, খুব ছোট থেকেই স্যারকে চিনি জানি, সেখান থেকে আমার চাইনিজের প্রতি খুব ইন্টারেস্ট আমি। সো অ্যাকচুয়ালি কি বলা উচিত আমি বুঝতে পারছি না, কোনো প্র্যাকটিস নাই। দ্যাটস ওয়াই বলছি যে সবসময় স্যারের প্রতি আমার রেসপেক্ট আছে। এটাই স্যার সাথে থাকবেন সবাই। আমি মনে করি যে স্যার একাডেমি থেকে ভালো কিছু আশা করা যায়। বর্তমানে স্যার এখন আমাদের চায়নাতে স্টুডেন্ট পাঠাচ্ছে। সো নেক্সট যদি আপনার ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি কেউ যদি চায়না যেতে চায় অবশ্যই আমাদের রেফার করবেন। আর আমাদের সাত ভাই আছে, সেও মাঝে মাঝে হচ্ছে করে আমাদের সাপোর্ট দেয়। সো আশা করছি ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ। ওকে, আপনাকে ধন্যবাদ। কাউসারের কাছে কিছু শুনি। কাউসার চলেন। কাউসার কিন্তু স্কলারশিপ পেয়ে হাতছাড়া করেছে। কাউসার স্কলারশিপ পেয়ে নেয় নাই। কাউসার সেটা বলেন, আপনি কেন স্কলারশিপ পেয়েও নেন নাই সেটা বলেন। আমি মোহাম্মদ কাউসার। আমি
2024 সালে এখানে আসি, সর্বপ্রথম চাইনিজ ভাষা শেখা শুরু করি। এরপরে এখানে টিচার হিসেবে বেশ কিছুদিন কাজ করি। তবে আমি মাঝখানে স্কলারশিপ পাইছিলাম, তবে কিছু সমস্যার কারণে আমার আর যাওয়া হচ্ছে না। আর আমি চাচ্ছি হয়তো আরো 1-1.5 বছর পরে ইনশাল্লাহ অ্যাপ্লাই করবো। আর যারা এখন যাচ্ছেন সবার জন্য দোয়া করি, সবাই মনোযোগ দিয়ে লেখাপড়া করবেন, ভবিষ্যতে হয়তো ইনশাল্লাহ আবার দেখা হবে। সবার জন্য দোয়া করি, সবাই ওইখানে গিয়ে কি বলে জীবন সফলতা অর্জন করে। ওকে, আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাকে। রফিক ভাই কিছু বলেন। আমাদের আজকে যারা উপস্থিত হয়েছে এই সম্বর্ধনা বিদায়ী সম্বর্ধনায় সবাইকে ধন্যবাদ। আমাদের অনেকে উপস্থিত হতে পারে নাই, হয়তো অনেকে তার পার্সোনাল জায়গায় ব্যস্ত ছিল। তো আমরা চাই যে তোমরা দেশের জন্য সম্মান বয়ে আনো। স্কলারশিপ সেটা খুব ভালো, বাট এটাকে ধরে রাখার জন্য চেষ্টা করবো। ভবিষ্যতে যাতে ইউনিভার্সিটি থেকে তোমরা স্কলারশিপ পাও আলাদাভাবে, মানে ওখানে সম্মানসূচক স্কলারশিপ অর্জন করতে পারো, আমরা সেটাই চাই। সবাইকে ধন্যবাদ। আবার কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। হয়তো কোনো এক সময় চাইনাতেও আমাদের দেখা হয়ে যাবে। থ্যাংক ইউ। জি, এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইদাইল ইনস্টিটিউটের আমাদের সম্মানিত অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ সাদি স্যার। আমরা স্যারের দিক নির্দেশনামূলক এবং আমাদের ইনস্টিটিউট সম্পর্কে বিস্তারিত এবং আমাদের শুভকামনা সকল সম্পর্কে স্যারের গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা শুনব। স্যার, আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য আপনি শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম। খুব ভালো লাগছে যে আমাদের ছেলেমেয়েরা চাইনাতে যাচ্ছে স্কলারশিপ নিয়ে এবং পড়াশোনা করার জন্য। আমরাও তো গেছি একটা থেকে 15 বছর আগে, না আমি আরো একটু বেশি আগে, 18 বছর আগে। তো এখন যারা যাচ্ছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং আশা করবো যে এই ধারা অব্যাহত থাকবে। বাংলাদেশ থেকে মানুষেরা সেখানে যেতেই থাকবে। আবার চাইনিজরাও যেন আমাদের দেশে আসে লেখাপড়া করতে, আপনার সেরকম একটা পরিবেশ সেখানে তৈরি করবে। আমাদের দেখে, আমাদের কাছে শুনে উদ্বুদ্ধ হয়ে বহু চাইনিজ বাংলাদেশে এসেছে পড়াশোনা করার জন্য, অনেক চাইনিজ করছে। এখন তো আমাদের কাছে অনেকে পড়তে আসতে চায় আমাদের প্রতিষ্ঠানে, স্পেশালি বাংলা এবং ইংলিশ। আপনাদের মাধ্যমে অনেকে শিখতে হবে। এছাড়াও ভবিষ্যতে বাংলাদেশে আরো অনেক বিষয়ে পড়াশোনার সুযোগ থাকবে, তাই না? আমাদের সাথে পরিচিত হওয়ার কারণে বহু চাইনিজ ব্যবসায়ী বাংলাদেশে এসে বিনিয়োগ করেছে এবং ভবিষ্যতেও করবে। আমরা আশা করি আপনাদের মাধ্যমে পরিচিত হয়ে বহু চাইনিজ ব্যবসায়ী চায়না বাংলাদেশে আসবে এবং বিনিয়োগ করবে। ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়ন আপনাদের হবে। তো বেশি কথা বলা না, আমি তো এগুলো চাই যে এই ধারা চায়নায় যাওয়ার এই ধারা নির্বন্ধ থাকুক এবং আপনি সবাই ভালো রেজাল্ট করেন। ভালো রেজাল্ট অনেক মূল্যবান এবং আমার আশা থাকবে যে আপনারা ইংলিশ মিডিয়ামে না পড়ে চাইনিজ মিডিয়ামে পড়বেন। যে দেশ চাইনিজ মিডিয়ামে পড়ার জন্য, তাই না? সেই দেশে যদি ইংলিশ মিডিয়ামে পড়ে তাহলে সে ভুল করবে, কারণ সে চাইনিজে শিখলো না, আবার চাইনিজদের যে আসল জ্ঞানের জায়গাটা সেটাও ধরতে পারবে না। কারণ ইংলিশ পড়া মানে সেই ইংলিশের কাছেই থেকে দেওয়া চেষ্টা করবে। চাইনিজদেরকে জানতে চাইলে আপনার অবশ্যই চাইনিজ ভাষাটা ভালো জানতে হবে, কারণ সাবজেক্টগুলো চাইনিজ ভাষাতেই করতে হবে। মানে চাইনিজ শিক্ষকরা তাদের ভিতরের কথা আপনি বোঝাতে হবে, কারণ আমাদের দেশের চাইনিজ শিক্ষকরা চাইনিজ ভাষায় কথা বলতে পারেন না, আপনার তার কথা তো শুনে বুঝবেন না। দিনের শেষে আপনি একজন অন্ধ, কি বলে বধির, মানে কানে শুনুন না, আর সে একজন বোবা, সে বলতে পারে না, মানে ব্যাপারটা তো তাই লাগছে, তাই না? সুতরাং আশা করি আপনার চাইনিজ ভাষা আপনাদের ভালো করে রপ্ত করবেন। আপনার আমাদেরকে যতটুকু দিয়েছেন কিন্তু ওখানটা আমরা আরো বেশি করতে হবে, যাতে সবাই মিলে চাইনিজ দেশের জ্ঞানগুলি আমাদের দেশে নিয়ে আসা যায়, তবেই না দেশের উন্নতি হবে। তো সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাই, স্যারের হাত তালি। ধন্যবাদ স্যার আপনার মহামূল্যবান বক্তব্য।